ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা দেখব আলোর প্রতিসরণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে টপিকটা আছে সেটা। তো হচ্ছে গিয়ে আমরা এর আগের পর্বে আলোচনা করছিলাম যে আলোকরশ্মি যদি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে যায় তখন কিন্তু আলোকরশ্মি তার চলার পথের দিকটা পরিবর্তন করে। এখন তার চলার পথের দিকটা কিন্তু দুইভাবে পরিবর্তিত হইতে পারে। একটা হচ্ছে গিয়ে অভিলম্বের দিকে সরে আসতে পারে, একটা হচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যেতে পারে। তো ওই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে আমরা একটু হচ্ছে গিয়ে এখানে বোর্ড হচ্ছে গিয়ে দেখি। তো এখানে হচ্ছে মনে করি এটা হচ্ছে গিয়ে আমাদের বিভেদ তল, এর উপরে হচ্ছে গিয়ে একটা মাধ্যম থাকবে, এইটা মনে করি হচ্ছে গিয়ে একটা হালকা মাধ্যম, ঠিক আছে, আর এইটা হচ্ছে গিয়ে আমাদের ঘন মাধ্যম। ওকে, আচ্ছা, আর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে আমাদের অভিলম্ব। এখন একটা আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে আপতিত হয়, হালকা মাধ্যম থেকে আপতিত হইল, ওকে, তো আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে আপতিত হয়ে এখন সে কি চেষ্টা করবে, এখন সে এই ঘন মাধ্যমে সে যাওয়ার চেষ্টা করবে। তো আলো হচ্ছে কি করে, সোজা পথে চলার চেষ্টা করে। তো আলোকটা সেভাবে সোজা আসতেছে, তো সে সোজা যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা জানি একটা স্বচ্ছ মাধ্যম থেকে যখন আরেকটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করবে তখন আলোকরশ্মি আর এই সোজা পথে চলবে না, তখন সে কি করবে, একটু এই পাশে অথবা একটু এদিকে যে কোনো একদিকে বাঁকা হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে কি, কোন দিকে বাঁকা হবে, সে কি একটু এদিকে চেপে আসবে নাকি একটু দূরে সরে যাবে, কোন দিকটা হচ্ছে হবে, এইটা হচ্ছে আমরা দেখবো। তো আলোকরশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন সে কি করবে, তখন অভিলম্বের দিকে সরে আসবে, অভিলম্বের দিকে চেপে আসবে, ঠিক আছে, অভিলম্বের দিকে চেপে আসবে। ওকে, আচ্ছা, এতে করে এখানে হচ্ছে কি একটু খেয়াল করি, আমাদের এখানে দুইটা কোণ তৈরি হয়েছে। এই যে একটা কোণ, এইটা হচ্ছে কি আমাদের আপাতন কোণ বা আই, এটাকে থিটা 1 হচ্ছে ধরা হয়। তো আমাদের আপাতন কোণ আই বা থিটা 1 এবং প্রতিসরিত রশ্মিটা অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ আর বা হচ্ছে গিয়ে থিটা 2। ওকে, তাহলে এইখান থেকে আমরা দুইটা কথা হচ্ছে বলতে পারি। দুইটা কথা হচ্ছে কি কি, এখানে যদি একটু খেয়াল করি আমরা, যে আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটবে বা দুইটা কথা বা দুইটা পয়েন্ট আমরা মনে রাখতে পারি। সেই দুইটা কি কি, যে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোক রশ্মি প্রতিসরণের সময় অভিলম্বের দিকে সরে আসে, অভিলম্বের দিকে সরে আসে। তাহলে হচ্ছে কি এই কথাটা হচ্ছে লিখবো যে আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে আসে, ঠিক আছে, অভিলম্বের দিকে সরে আসে, অভিলম্বের দিকে সরে আসে, ঠিক আছে, যেরকম আমরা দেখলাম। আর দ্বিতীয় হচ্ছে কথা, এখানে একটু খেয়াল করি, এখানে দেখো আপাতন কোণটা যত বড় প্রতিসরণ কোণটা কি তত বড় না। মনে করো এই কোণটা, এই যে আমাদের এই কোণটা, এইটা মনে করো 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এটাও কি 30 ডিগ্রি মনে হচ্ছে, এটা কিন্তু 30 ডিগ্রি না, এই কোণের চেয়ে এই কোণটা ডেফিনেটলি একটু ছোট হচ্ছে। কত, মনে করো এটা 20 ডিগ্রি বা 25 ডিগ্রি বা 18 ডিগ্রি বা 28 ডিগ্রি বা 29 ডিগ্রি হবে, বাট 30 ডিগ্রি হবে না। মানে মোট কথা হচ্ছে কি 30 ডিগ্রির চেয়ে ছোট, মানে আপাতন কোণ যত হবে প্রতিসরণ কোণটা তার তুলনায় কম হবে বা ছোট হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আমাদের আপাতন কোণ আই অথবা থিটা 1 এটা কি হবে, আপাতন কোণটা হচ্ছে গিয়ে প্রতিসরণ কোণের চাইতে বড় হবে, এই কোণটা বড় হবে আর এই কোণটা কি ছোট হবে। তাহলে আপাতন কোণটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিসরণ কোণ আর বা থিটা 2 এর চাইতে কি বড়, আপাতন কোণ বড় এবং প্রতিসরণ কোণ হচ্ছে গিয়ে ছোট। ওকে, এখন যদি উল্টা ঘটনাটা ঘটে যে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ না করে যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, সেই ক্ষেত্রে কি ঘটতে পারে। তো এইখানে হচ্ছে আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল হচ্ছে গিয়ে দুইটা মাধ্যম নিয়ে নিব। তো এর উপরে মনে করি একটা মাধ্যম, এটা হচ্ছে গিয়ে ঘন মাধ্যম, আগে এখানে ঘন মাধ্যম ছিল, সরি আগে এখানে হালকা ছিল এখানে ঘন ছিল, এবার উপরে হচ্ছে ঘন আর নিচে কি হালকা। ওকে, তো এইটা হচ্ছে কি আমাদের অভিলম্ব। এখন মনে করি যে একটা আলোক রশ্মি মনে করো হচ্ছে গিয়ে এইভাবে ঘন মাধ্যম থেকে এদিক থেকে আসতেছিল। তো এখন এভাবে আসতেছিল, এখন আলোক রশ্মিটা চাইবে সে সোজা পথে চলুক, কারণ আলোর ধর্মই হচ্ছে গিয়ে সে সোজা পথে চলবে। তো এখন সে এখান থেকে এখানে যখন আসবে তখন সোজা চলার চেষ্টা করবে, কিন্তু আমরা জানি একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যখন আলো প্রবেশ করে তখন সে সোজা চলতে চাইলেও দুইটা মাধ্যমের ঘনত্বের ডিফারেন্সের কারণে আলোক রশ্মি আর সোজা পথে চলতে পারে না, তখন সে কি করবে, একটু বাঁকা হয়ে যাবে, একটু অন্য দিকে হচ্ছে মোড় নেবে। তো কোন দিকে হচ্ছে গিয়ে যাবে, ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে আলোক রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অভিলম্ব থেকে কি করবে, দূরে সরে যাবে। দেখো সে আসতেছিল এই বরাবর, কিন্তু এখন কি করছে, এই যে অভিলম্ব থেকে সে একটু দূরে সরে গেছে। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে দেখো, তো এই ঘটনা হচ্ছে ঘটার পরে এইখানে একটু খেয়াল করি আমরা যে কি ঘটছে, এইটা হচ্ছে কি আমাদের আপাতন কোণ আই
বা θ1, আর প্রতিসরিত রশ্মিটা অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করতেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিসরণ কোণ r অথবা θ2। তাহলে এইখান থেকে হচ্ছে আমরা আবারও আগের মতো দুইটা কথা লিখতে পারি। দুইটা কথা কি, যে আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে প্রবেশ করে, তাহলে প্রথম কথা হচ্ছে গিয়ে আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আর দুই নম্বর কথাটা এখানে হচ্ছে কি, নিশ্চয়ই তোমরা গেস করতে পারতেছো। এখানে দেখো আপাতন কোণের মানটা যতখানি, প্রতিসরণ কোণটা কিন্তু তার তুলনায় একটু বড়। তার মানে এখানে আপাতন কোণ ছোট হবে এবং প্রতিসরণ কোণ কি হবে, বড় হবে। তাহলে দ্বিতীয় কথা হচ্ছে কি, আপাতন কোণ আই বা θ1 এটা হচ্ছে কি হবে, ছোট হবে, এবং প্রতিসরণ কোণ আর বা θ2 এটা হচ্ছে কি আসবে, বড় হবে। ঠিক আছে, এই হচ্ছে এই কাহিনী। এখন এখান থেকে তোমাদের যদি আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, লেটস সে এরকম হচ্ছে গিয়ে বিভেদ তল, এর উপরে একটা মাধ্যম নিচে একটা মাধ্যম, এটা হচ্ছে কি আমাদের অভিলম্ব। আমি তোমাকে হচ্ছে কি বললাম যে এইখানে হচ্ছে কি কাঁচ আছে, ঠিক আছে, কাঁচ, আর এইখানে মনে করো হচ্ছে গিয়ে পানি। ঠিক আছে, কাঁচ এবং হচ্ছে পানি। এখন একটা আলোক রশ্মি কাঁচ মাধ্যম থেকে হচ্ছে গিয়ে আসলো, আসার পরে সে পানিতে প্রবেশ করছে। ঠিক আছে, কাঁচ থেকে সে পানিতে প্রবেশ করতেছে। ওকে, তো এখন হচ্ছে গিয়ে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে আলোক রশ্মিটা এখান থেকে এখন আসার পরে সে কোন দিকে যাবে, সে এদিকে যাবে না এদিকে আসবে। এখন প্রথমেই দেখতে হবে আমার কাছে যে দুইটা মাধ্যম আছে সেই দুইটা মাধ্যমের মধ্যে কোনটা হালকা কোনটা ঘন। কাঁচ এবং পানির মধ্যে, কাঁচ তুলনামূলক ঘন এবং পানি তার তুলনায় হালকা। তার মানে হচ্ছে আমাদের আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতেছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতেছে। তো ঘন থেকে হালকা মাধ্যমে যদি প্রবেশ করে, তাহলে আমরা কি জানি, ঘন থেকে হালকাতে প্রবেশ করলে আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ আলোক রশ্মিটা এইভাবে দূরে সরে যাবে। ঠিক আছে, এই আবার তোমাকে যদি হচ্ছে গিয়ে আমি এইভাবে পানি এবং কাঁচ এসব যদি না বলি, ঠিক আছে, এসব না বলে তোমাকে জাস্ট এরকম চিত্র চেয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম চিত্র দিয়ে দিলাম। চিত্র দেওয়ার হচ্ছে কি পরে হচ্ছে বললাম যে দুইটা মাধ্যমের মধ্যে লেটস সে এইটা বললাম হচ্ছে কি পি মাধ্যম, আর এটা হচ্ছে বললাম কিউ মাধ্যম। ওকে, দুইটা মাধ্যম, একটা নাম পি, একটা নাম হচ্ছে কিউ। এখন এই দুইটার মধ্যে থেকে কিছু বললাম যে পি মাধ্যম এবং কিউ মাধ্যমের মধ্যে কোনটা ঘন কোনটা হালকা। এখন বুঝবো কিভাবে, এখন দেখো এইখানে হচ্ছে গিয়ে আমাদের আপাতন কোণ কত, এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের আপাতন কোণ আই, আর এইটা কি আমাদের প্রতিসরণ কোণ আর। তাহলে চিত্র থেকে ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে আমাদের আপাতন কোণটা ছোট এবং প্রতিসরণ কোণটা কি বড়, তাই তো। তো আপাতন কোণ ছোট হয় কখন, প্রতিসরণ কোণ বড় হয় কখন, আপাতন কোণ ছোট এবং প্রতিসরণ কোণ বড় হয় কখন। এই যে দেখো আমাদের আপাতন কোণ ছোট এবং প্রতিসরণ কোণ কি বড়, কখন, যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে। তো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসলে আমাদের আপাতন কোণটা ছোট হবে এবং প্রতিসরণ কোণটা বড় হবে। আলোক রশ্মি পি থেকে কিউতে আসতেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে পি হচ্ছে কি আমাদের ঘন মাধ্যম, পি হচ্ছে কি আমাদের ঘন মাধ্যম এবং কিউ হচ্ছে কি আমাদের হালকা মাধ্যম। ঠিক আছে, তো আশা করি এগুলো হচ্ছে কি আমরা বুঝতে পারবো। ওকে, তো এটা হচ্ছে গেল। তো এগুলো হচ্ছে কি আলোর প্রতিসরণের হচ্ছে কি নিয়ম। এখন হচ্ছে কি আমরা হচ্ছে কি দেখবো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা ক্রান্তিকোণ, এই সকল ব্যাপারগুলো হচ্ছে কি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জানতে হলে আগে আমাদের ক্রান্তিকোণ বা সংকট কোণটার ব্যাপার হচ্ছে জানতে হবে, এরপর হচ্ছে কি আমাদের জানতে হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো প্রথমে হচ্ছে কি আমরা সংকট কোণ বা ক্রান্তিকোণ এই ব্যাপারটা হচ্ছে কি দেখি। তো এখানে হচ্ছে খেয়াল করি, তো এখানে হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল দুইটা মাধ্যম নিলাম, উপরে একটা মাধ্যম নিচে একটা মাধ্যম। এই মাধ্যমটা আমাদের ঘন মাধ্যম হবে, আর এইটা হচ্ছে গিয়ে হালকা মাধ্যম হবে। ওকে, এইটা হচ্ছে গিয়ে আমাদের অভিলম্ব। এখন মনে করি যে ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি হালকা মাধ্যমে হচ্ছে প্রবেশ করবে, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে কি করতে পারি, যে একটা আলোক রশ্মি মনে করো এইভাবে কি হয়েছে, আপতিত হয়েছে ঘন মাধ্যমে। কারণ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন আসবে তখন সে কি করবে, তখন কিন্তু তার এই সোজা হচ্ছে কি না গিয়ে সে কি করবে, অভিলম্ব থেকে একটু দূরে সরে যাবে। ঠিক আছে, অভিলম্ব থেকে এই যে একটু দূরে সরেছে গেল। ওকে, আচ্ছা ক্লিয়ার। এখন এই কোণটার মান ধরলাম হচ্ছে কত, এই কোণটার মান ধরলাম হচ্ছে কি আমরা কত ধরতে পারি, 20 ডিগ্রি ধরলাম। ওকে, এখন তুমি হচ্ছে কি করলা, যে এইবার তুমি আলোক রশ্মিটাকে আরেকটু বেশি কোণের থেকে ফেলবা। এবার মনে করো তোমার আপাতন কোণটা হচ্ছে গিয়ে মনে করো এরকম। ঠিক আছে, এবার তোমার আপাতন কোণ কত, এবার তোমার আপাতন কোণ হচ্ছে গিয়ে এই যে এইটা হচ্ছে গিয়ে তোমার আপাতন কোণ। এবার মনে করো আপাতন কোণ হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। ওকে, এবার তোমার আপাতন কোণ কত, 30 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণ কি হবে, তো
প্রতিসরণ কোণটা হচ্ছে গিয়ে দেখো আপতিত রশ্মি যেভাবে আসতেছে তার তুলনায় কি হয়ে যাবে, একটু বাঁকা হয়ে যাবে, তো বাঁকা হয়ে মনে করছি এইভাবে আসছে। ওকে, আচ্ছা এখন আমরা এগুলো হচ্ছে গিয়ে ভ্যালু দিয়ে দিই ভালোভাবে। তো আপাতন কোণ যখন 20 ডিগ্রি ছিল তখন মনে করো প্রতিসরণ কোণ কথার কথা মনে করো 40 ডিগ্রি ছিল। ওকে, 20 ডিগ্রি কোণে যখন আপতিত হয়েছে, যে কালো কালারের আলোক রশ্মিটা দেখো, 20 ডিগ্রি কোণে যখন আপতিত হয়েছে তখন আলোক রশ্মিটা কি হয়ে গেছে, একটু দূরে সরে যাওয়ার কারণে 40 ডিগ্রি প্রতিসরণ কোণ তৈরি করছে। এরপরে তুমি কি করছো, আলোক রশ্মিটাকে আরেকটু বাঁকা করে ফেলছো, অর্থাৎ তুমি আপাতন কোণ একটু বাড়ায় দিছো। আপাতন কোণ বাড়ায় দেওয়ার ফলে তোমার এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপাতন কোণ যখন 30 ডিগ্রি কোণে ফেলছো তখন মনে করো তোমার প্রতিসরণ কোণটা মনে করো 65 ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত এই যে কোণটা, ঠিক আছে, আরো ভালো করেছি দেখাই দিই, এই যে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা, ঠিক আছে, এই কোণটা হচ্ছে গিয়ে কত, তোমার মনে করো 65 ডিগ্রি হয়ে গেছে। ওকে, এখন তুমি হচ্ছে কি করছো, আলোক রশ্মিকে তুমি আরো বাঁকা করেছে ফেলবা, মনে করো তুমি এবার চিন্তা করতেছো কি তুমি আলোক রশ্মিটাকে আরো বাঁকা করে ফেলছো, ঠিক আছে, এইভাবে আরো বাঁকা করে ফেলছো। তো এই ক্ষেত্রে মনে করো হচ্ছে গিয়ে তুমি কি করছো, আপতিত এই যে আপাতন করছো, তোমার আপাতন কোণটা মনে করো হচ্ছে কি এবার 45 ডিগ্রি, ঠিক আছে, আপাতন কোণটা মনে করো 45 ডিগ্রি। তাহলে সে কি হবে, তোমার প্রতিসরিত যে রশ্মিটা সেইভাবে যাওয়ার কথা সোজা না গিয়ে সে কি করবে, একটু বাঁকা হয়ে যাবে। বাঁকা হইতে হইতে সে কি করছে, এরকম ভাবে চলে আসছে। তো যখনই সে এরকম ভাবে চলে আসছে তখন দেখো তো প্রতিসরণ কোণটা কত, তখন হচ্ছে কি প্রতিসরণ কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়ে গেছে, এটুক না কিন্তু এইখান থেকে এই পর্যন্ত। তাহলে এই কোণটা হচ্ছে গিয়ে আমরা একটু হাইলাইট করেছি দেখাই তোমাদের। তো সে দেখো যে প্রতিসরণ কোণটা কিন্তু এখন হচ্ছে কত, এই যে অভিলম্বের সাথে প্রতিসরিত রশ্মিটা কত ডিগ্রি কোণ তৈরি করছে দেখো, এবার কিন্তু হচ্ছে কত, এই যে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, ঠিক আছে, 90 ডিগ্রি কোণ তৈরি করছে। তো আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসার সময় যদি এমন হয় যে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে গেছে অথবা প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে গেছে বা বিভেদ তল বরাবর গেছে, তখন যেই আপাতন কোণের জন্য বা যত ডিগ্রি আপাতন কোণের জন্য তোমার প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে গেছে বা প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে গেছে, ওই আপাতন কোণটাকে আমরা হচ্ছে কি বলি, ওই আপাতন কোণটাকে আমরা বলি সংকট কোণ, অর্থাৎ এই 45 ডিগ্রি হবে আমাদের জন্য সংকট কোণ। তাহলে এই সেম জিনিসটাকে হচ্ছে গিয়ে আমরা একটু এইখানে আরেকটা চিত্রের মাধ্যমে এখানে দেখি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের দুটা বিভেদ তল, এটা হচ্ছে কি অভিলম্ব, তারপর আমরা কি করছি, একটা আলোক রশ্মিকে 45 ডিগ্রি কোণে আপাতন করার কারণে 45 ডিগ্রি কোণে আপাতন করার কারণে আলোক রশ্মিটা কি করছে, এখানে বিভেদ তল ঘেঁষে গেছে, ঠিক আছে, এই যে বিভেদ তল ঘেঁষে গেছে। তো যখনই বিভেদ তল ঘেঁষে গেছে তখন এই প্রতিসরিত রশ্মি এবং অভিলম্বের মাঝখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে হচ্ছে গিয়ে আমরা কি বলতে পারি যে যেই আপাতন কোণের জন্য যত ডিগ্রি আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হওয়া মানে কি বিভেদ তল ঘেঁষে গেছে, তাহলে হচ্ছে গিয়ে যেই আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে যায়, ওই আপাতন কোণটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ক্রান্তি কোণ বা সংকট কোণ, অর্থাৎ এই কোণটাকে আমরা কি বলবো, ক্রান্তি কোণ বা সংকট কোণ, ক্রান্তি বা সংকট কোণ, ঠিক আছে, ক্রান্তি কোণ বা সংকট কোণ। এই ক্রান্তি কোণ বা সংকট কোণটাকে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়, ইংরেজি নাম হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলকে থিটা হচ্ছে গিয়ে বলি, আর হচ্ছে গিয়ে সংকট বা ক্রিটিক্যালের সি হচ্ছে গিয়ে আমরা চিনি। তাহলে হচ্ছে গিয়ে সংকট কোণটা হচ্ছে কত, এটা। ওকে, তাহলে এখন এখানে একটু হচ্ছে খেয়াল করি যে ক্রান্তি কোণ বা সংকট কোণ হইতে গেলে কি কি শর্ত হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে গিয়ে ফিল আপ করতে হয়েছে আমাদের, ঠিক আছে, শর্তগুলা কি কি। প্রথম শর্ত যেটা হচ্ছে যে আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে। কেন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে, কেননা তুমি যদি হচ্ছে গিয়ে এখানে হালকা মাধ্যম নাও আর এইখানে যদি ঘন মাধ্যম নাও, তাহলে হচ্ছে গিয়ে আলোক রশ্মি কি হবে, আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলে সে কিন্তু অভিলম্বের দিকে চেপে আসে, আর অভিলম্বের দিকে যদি চাপতে থাকে আস্তে আস্তে অ্যাঙ্গেলটা কত কমতে থাকবে, কখনো 90 ডিগ্রি হবে না। এই জন্য আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতে হবে। তাহলে হচ্ছে গিয়ে কি হবে, আলোক রশ্মি
প্রতিসরণের সময় আস্তে আস্তে দূরে সরতে থাকবে। মনে করছে এইভাবে দিছো, সে একটু দূরে সরে গেছে, আরও দূরে সরাইছো, এইভাবে দূরে সরে যাবে, তখন 90 ডিগ্রি হওয়ার পসিবিলিটি আছে। তো এই জন্য অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ক্রান্তিকোণ বা সংকটকোণ হওয়ার জন্য আলোকরশ্মিকে ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে। ঠিক আছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে। আর দ্বিতীয় যে শর্তটা সেটা হচ্ছে গিয়ে যে প্রতিসরণ কোণ বা আর, এটা হচ্ছে কত, 90 ডিগ্রি হইতে হবে। আর 90 ডিগ্রি হইলেই যেই আপাতন কোণের জন্য আর এর মান 90 ডিগ্রি হয়েছে, ওই আপাতন কোণটাকে আমরা তখন কি বলবো, সংকট কোণ বলতে পারবো। ঠিক আছে, তাহলে দুইটা শর্ত, একটা হচ্ছে গিয়ে যে আলোকরশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতে হবে, আর একটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিসরণ কোণটা অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের ক্রান্তিকোণ বা সংকট কোণ। এরপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে জানবো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যে জিনিসটা কি। এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আমরা একটু হচ্ছে খেয়াল করি, এইখানে আবার সেই হচ্ছে দুইটা হচ্ছে মাধ্যম নিলাম, এটা হচ্ছে অভিলম্ব, এর মধ্যে একটা হচ্ছে গিয়ে আমাদের ঘন মাধ্যম আর একটা হচ্ছে গিয়ে হালকা মাধ্যম। ঠিক আছে, ঘন মাধ্যম আর হালকা মাধ্যম। এখন আলোকরশ্মি মনে করো হচ্ছে গিয়ে এই যে এত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে ফেলার কারণে সে এইভাবে চলে আসছে, মানে একটা সংকট কোণ আমরা এখানে হচ্ছে তৈরি করলাম। ঠিক আছে, তো এই যে যেই আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি হয়ে যায়, ওই আপাতন কোণের মানটাকে আমরা কি বলি, সংকট কোণ। ঠিক আছে, তো মনে করো এখানে সংকট কোণ কথার কথা হচ্ছে কি 60 ডিগ্রি। তো এখানে আপাতন কোণ 60 ডিগ্রি করার কারণে প্রতিসরণ কোণ কত হয়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে। এখন যদি এরকম হয় যে তুমি আলোকরশ্মিকে এবার তুমি কি করতে চাইতেছো, এবার তুমি চাইতেছো যে তুমি 60 ডিগ্রি কোণের চাইতেও বেশি কোণের থেকে ফেলবা। তুমি মনে করছো কি এইবার তুমি আলোকরশ্মিকে থেকে ফেলছো, কিন্তু এবার হচ্ছে কি ফেলতেছো কত ডিগ্রি কোণে, এবার মনে করো তুমি ফেলতেছো হচ্ছে কি মনে করো 62 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, 60 ডিগ্রি কোণে আপতিত হওয়ার কারণে প্রতিসরণ কোণ কত গেছে, 90 ডিগ্রি। তো এবার আলোকরশ্মিকে তুমি যদি আরো বাঁকা করে ফেলো, তাহলে এটা কি হবে, এখান থেকে আরো দূরে সরে যাওয়ার কথা। এখন আরো দূরে সরে গেলে সে কি হবে, আলোকরশ্মি তো এই যে দেখো, এই যে নীল কালারটা দেখো, যখন 60 ডিগ্রি কোণে ফেলছি তখন কত হয়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে। তো এইখানে আমার আপাতন কোণ বাড়াইলে প্রতিসরণ কোণটাও বাড়বে। এখানে একটু খেয়াল করি, এই যে আপাতন কোণ যখন 20 ডিগ্রি ছিল তখন প্রতিসরণ কোণ হচ্ছে কত, 40। আপাতন কোণ যখন 30 ছিল প্রতিসরণ কোণ হচ্ছে কত, 65। আপাতন কোণ যখন 45 ডিগ্রি ছিল তখন হচ্ছে কি আমাদের প্রতিসরণ কোণ কত, 90। অর্থাৎ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম আসতে থাকলে তুমি ক্রমান্বয়ে আপাতন কোণ বাড়াইলে প্রতিসরণ কোণটাও কি হবে, বাড়তে থাকবে। তো এইখানে হচ্ছে খেয়াল করো, তুমি 60 ডিগ্রি কোণে আলো ফেলার কারণে এটা হচ্ছে কত, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এইখানে হচ্ছে কি হবে, তুমি যখন 62 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলছো, মানে 60 চাইতে বেশি কোণের হচ্ছে আলো ফেলছো, তখন কি হয়েছে, এখানে প্রতিসরণ কোণটাও বাড়ার কথা। তাহলে সেটা কি হবে, এটা আরো দূরে সরে যাবে। তো আরো দূরে সরলে তখন সে কি হবে, তখন সে এইভাবে কিন্তু হচ্ছে চলে আসবে। ঠিক আছে, মোটামুটি এইভাবে সে চলে আসবে। তো এখন কি হইতেছে, দেখো তুমি 62 ডিগ্রি কোণে আলো ফেলছো, যেটা কি সংকট কোণের চাইতে বেশি। তো সংকট কোণের চাইতে বেশি কোণে আলো ফেলার কারণে সেটা হচ্ছে গিয়ে দূরে সরতে সরতে এখানে চলে গেছে, মানে ঘন মাধ্যম থেকে আলো আসতেছিল, আবার ঘন মাধ্যমে কি হয়েছে, আলো ফেরত গেছে। তো যদি এরকম হয় যে আলোকরশ্মি যেই মাধ্যম থেকে আসতেছিল কোথাও বাধা পেয়ে যদি আবার সেই আগের মাধ্যমেই ফেরত যায়, তখন এই ঘটনাটাকে কি বলে, প্রতিফলন বলে। যে আলো যদি কোনো একটা মাধ্যম থেকে আপতিত হয়ে আবার যদি ওই মাধ্যমেই ব্যাক চলে যায়, তাহলে এই ঘটনাটাকে হচ্ছে কি বলে, আলোর প্রতিফলন বলে। তোমরা অষ্টম অধ্যায় থেকে পড়ছো। ওকে, তো এই আলোর প্রতিফলনে যে সেম কাহিনীটা এখানেই ঘটছে না, দেখো ঘন মাধ্যম থেকে আসতেছিল, এখানে কি করছে, আবার এখানে চলে গেছে। তো প্রতিসরণের সময় যদি এইভাবে প্রতিফলন ঘটে যায়, তখন ওই ঘটনাটাকে বলা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলবো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো এইখানে হচ্ছে কি একটা জিনিস খেয়াল করছো, যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার জন্য হচ্ছে কিন্তু হচ্ছে গিয়ে আবারও হচ্ছে গিয়ে দুইটা জিনিস অবশ্যই তোমার মাস্ট হওয়া লাগবে। একটা হচ্ছে গিয়ে বা শর্ত যেটা, ঠিক আছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার হচ্ছে এখানে দুইটা শর্ত। প্রথম শর্ত যেটা, যে আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতে হবে, নাহলে তো এই ঘটনা ঘটার কোনো চান্সই নাই। তাহলে হচ্ছে গিয়ে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে অবশ্যই হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে। এবং দ্বিতীয় ঘটনা, এই যে তুমি যে পরে যে 62 ডিগ্রি কোণে যে আলো ফেলছো, এইটা কি তোমার সংকট কোণের চেয়ে কি বেশি হয়েছে না? দেখো যখন আলোকরশ্মি 60 ডিগ্রি কোণে পড়ছে তখন প্রতিসরণ কোণ কত, 90। আর প্রতিসরণ কোণ 90 হয় যেই আপাতন কোণের কারণে, ওইটাকে আমরা কি বলি, সংকট কোণ। ঠিক আছে,
তো তুমি আলোক রশ্মিকে সংকট কোণের চাইতে মানে 60 ডিগ্রির চাইতে কি বেশি কোণে আলো ফেলছো, তখনই কি হয়েছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটছে। তার মানে তোমার আপাতন কোণটা, এই আপাতন কোণটা কি হইতে হবে, সংকট কোণের চাইতে বড় হইতে হবে। আপাতন কোণ সংকট কোণের চাইতে বড় হইতে হবে। তো এটা হচ্ছে আমি লিখে দিই যে আপাতন কোণ সংকট কোণ বা ক্রান্তীয় কোণের চাইতে বড় হইতে হবে। তাইলে হচ্ছে কি হবে, আমাদের এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যে ঘটনাটা সেটা হচ্ছে ঘটবে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে একটু খেয়াল করি যে দেখো এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের এখানে হচ্ছে গিয়ে পুরো আছে প্রসেসটা হচ্ছে গিয়ে দেওয়া আছে, সংকট কোণের হচ্ছে গিয়ে যে ব্যাপার স্যাপারগুলো আছে ওইখানে হচ্ছে গিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আর এইখানে হচ্ছে কত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার যে শর্তগুলা সেগুলো হচ্ছে গিয়ে এখানে আছে, বুঝে গেছে। এই তো আর এইখানে হচ্ছে কিছু বিষয় আছে, এইখানে হচ্ছে কি বলছে যে ক্রান্তি কোণ, এখানে হচ্ছে খেয়াল করি যে আপাতন কোণ এবং ক্রান্তি কোণ যদি সমান হয় তখন হচ্ছে এরকম দেখা যাবে। দেখো যে আপাতন কোণের যেই মানের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়, এই যে এই অ্যাঙ্গেলটা যে 90 ডিগ্রি হয়েছে, ওই আপাতন কোণটাকে আমরা কি বলি, ক্রান্তি কোণ বা সংকট কোণ। তার মানে এখানে আপাতন কোণটাই কি, ক্রান্তি কোণ। ঠিক আছে, আবার যদি সে এরকম হয় যে আপাতন কোণ যদি ক্রান্তি কোণের চাইতে ছোট হয় তখন প্রতিসরণ ঘটে যাবে। ব্যাপারটা হচ্ছে কিরকম, এখানে হচ্ছে খেয়াল করি, আরেকবার খেয়াল করি। এইটা হচ্ছে গিয়ে আমাদের মনে করো এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে কি আমাদের ক্রান্তি কোণ। তার মানে হচ্ছে কি 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফেলানো হচ্ছে কারণে এখানে কত হয়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে। কি বললাম, এখানে 30 ডিগ্রি কোণে আলো ফেলার কারণে এটা প্রতিসরিত হয়ে গেছে বিভেদ তল বরাবর, অর্থাৎ প্রতিসরণ কোণ হয়ে গেছে হচ্ছে কত, 90 ডিগ্রি। তার মানে হচ্ছে গিয়ে যে যেই আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয় ওইটাকে আমরা কি বলি, সংকট কোণ। অর্থাৎ আমাদের এখানে সংকট কোণ বা ক্রান্তি কোণটা হচ্ছে গিয়ে কত, সংকট কোণ বা ক্রান্তি কোণটা হচ্ছে কত আমাদের, কত, 30 ডিগ্রি। এখন যদি এরকম হচ্ছে গিয়ে হয় যে আমি আলোকে কি করলাম, 30 ডিগ্রির চাইতে হচ্ছে কি বেশি অ্যাঙ্গেলে সে ফেললাম, একটু আগে যে কথাগুলো আছে বলছি সেটা, তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে কি আলোক রশ্মি এভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তার মানে হচ্ছে কি আমাদের আপাতন কোণটা, মানে আমার আপাতন কোণ θ1 বা আই যাই বলো না কেন, এইটা যদি সংকট কোণের চাইতে বড় হয় তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, যেটা এখানে হচ্ছে গিয়ে বলা আছে, এই যে এইটা। ওকে, তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে গেলে আবার একটা হচ্ছে কথা যে পূর্ণ অভ্যন্তরীণ যদি প্রতিফলন হয় তখন আপাতন কোণ কোনটা, এইটা, এবং প্রতিসরণ কোণ, সরি তখন আর প্রতিসরণ কোণ থাকবে না, তখন প্রতিফলন কোণ হয়ে যাবে, কারণ এটা প্রতিফলন হয়ে গেছে। তখন হচ্ছে কি হবে, আপাতন কোণ প্রতিফলন কোণ। আর আমরা জানি প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপাতন কোণ এবং প্রতিফলন কোণটা কি হয়, সমান হয়। তো এটা এখানে হচ্ছে কি এরকম হচ্ছে লেখা, এই যে দেখো যে θ1 এবং θ2 এটা কি হবে, সমান হবে। ঠিক আছে, এইটা। আর আপাতন কোণ ক্রান্তি কোণের সমান, এটা তো বুঝতেই পারতেছো। এখন এই জিনিসটা এইটা একটু বুঝাই দিই যে এইটা হচ্ছে কিরকম হবে। তার জন্য হচ্ছে কি আমরা আরেকবার একটু আঁকি, খুব আঁকাআঁকি করতেছি তোমাদের বোঝানোর জন্যই। আচ্ছা, এখন মনে করো হচ্ছে গিয়ে এইখানে আমি লেটস সে 45 ডিগ্রি, 45 না 48 ধরে নিই, 48 ডিগ্রি কোণের হচ্ছে আলো ফেলার হচ্ছে কারণে এটা কি হয়ে গেছে, এইখানে আমাদের ভিন্ন কালার দিই, 48 ডিগ্রি কোণে আলো ফেলার কারণে মনে করো এটা হচ্ছে কত, 90 ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এই যে 90 ডিগ্রি হয়ে গেছে। তো এখন হচ্ছে কি যদি মানে আমাদের এখানে সংকট কোণটা হচ্ছে কত, 48 ডিগ্রি। এখন যদি হচ্ছে গিয়ে মনে করি যে আলোকে আমি 48 ডিগ্রি কোণে ফেলবো না, আমি মনে করো আলোকে হচ্ছে গিয়ে এইভাবে লেটস সে কত ডিগ্রিতে, মনে করো হচ্ছে গিয়ে আমি 20 ডিগ্রিতে হচ্ছে ফেললাম, তাহলে হচ্ছে কি হবে, তোমাদের কাছে আমি বলছি যে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমের ক্ষেত্রে আপাতন কোণ বাড়াইলে প্রতিসরণ কোণ হচ্ছে গিয়ে বাড়বে, তাহলে উল্টাটা হচ্ছে এই ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আপাতন কোণ কমাইলে প্রতিসরণ কোণটা হচ্ছে গিয়ে কমবে। তাহলে আপাতন কোণ 48 থেকে আমি 20 করছি, তাহলে নিশ্চয়ই আমার প্রতিসরণ যে কোণটা সেটা হচ্ছে কত, 90 থেকে হচ্ছে গিয়ে কমে নিশ্চয়ই আরো হচ্ছে কমেছে দাঁড়াবে, মনে করো 90 থেকে এটা হচ্ছে কত 82 অথবা 70 অথবা 75, যে কোনো হচ্ছে কিছু একটা থেকে দাঁড়াবে। ঠিক আছে, তো ওইটাই এখানে হচ্ছে বলছে যে আপাতন কোণটা যদি আমার সংকট কোণের চাইতে কম হয় তখন কিন্তু আবার নরমাল প্রতিসরণের মতো হচ্ছে কি হয়ে যাবে। তো এটা এখানে যে বলছে যে আপাতন কোণ যদি সংকট কোণ বা ক্রান্তি কোণের চাইতে ছোট হয় তখন কি হবে, এটা নরমাল হচ্ছে গিয়ে সংকট কোণের নরমাল হচ্ছে প্রতিসরণ যেটা, ওই ক্ষেত্রে হচ্ছে এরকম হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি হচ্ছে কি আমরা এগুলো সব বুঝে গেছি। ওকে, তো আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।